ভোটের প্রচার একেবারে তুঙ্গে। যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জে বর্ণাঢ্য রোড শো, পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার। ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগত না হলে চৌরঙ্গিতে তৃণমূল করা যাবে না। ওনার কাজ হচ্ছে সমস্যা তৈরি করে রাখা। আমি কখনো সাংগঠনিক বিষয়ে একটা মিটিং ডাকতে পারিনি, অভিযোগ করছেন তাপস রায়। আর কি বলেছেন তিনি, শুনুন। আমি উত্তরের তো ভূমিপুত্র বটেই, উত্তরেই তো রাজনীতি সারা জীবনটা করেছি। 5.5 বছর আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম সিঙ্গেল, আর মাস সাথে যেটা ও ধরে করে কিঁদে কেটে প্রেসিডেন্টশিপটা আবার আমার কাছ থেকে নিয়ে নিজে হলো। আমি কখনো সাংগঠনিক ব্যাপারে একটা মিটিং ডাকাতে পারিনি ওই 5.5 বছর, এই 7 বছর। তো কি করা যাবে, এটা ওর একটা ধারণ। তা না হলে পরে একটা নিজের থাকার জায়গা করতে পারে না। একটা ক্যালকাটা বয়েজের মতন একটা ভারত বিখ্যাত স্কুলে দুটো ফ্ল্যাট দখল করে থাকে। ক্যালকাটা বয়েজের ভেতরে একটা এমএলএ এমপির অফিস করে সেইখান থেকে ইলেকশনের সমস্ত কাজ, জিনিসপত্র দেওয়া নেওয়া, মিটিং টিটি এটা করা যায়। ভাবছি আমি ইসিকে চিঠি করব। প্রথম ফ্ল্যাটটা দখল হয়েছিল তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি, কংগ্রেস আমলে। দ্বিতীয়টা দখল হয়েছে তিনি তৃণমূলের এমপি হওয়ার পর। সবাই জানে, ভীতত্রস্ত, দিল্লি পর্যন্ত জানে। মেথডিস্ট চার্চের হেডকোয়ার্টার লখনৌ থেকে আরম্ভ কি করবে স্কুল কর্তৃপক্ষ ওনার এই সমস্ত গুন্ডামির বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, ওইখানে অনেকগুলো বুথ হয়, ওটা পোলিং সেন্টার। আমি তো 23 বছরের ওপর এই দলটা করেছি, এবং আমি উত্তর কলকাতার একটা সময় যখন সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জিরা যখন দলে ছিল না, আদ্যশ্রাদ্ধ করত তৃণমূলের এবং মমতা ব্যানার্জির, সেই সময়টাও কলকাতা উত্তরটা তো আমরাই 5-6 জন দেখতাম। তিনি যদি নির্বাচন কমিশনে যেতে চান তাদের ব্যাপার, আমরা তো কাউকে বলতে পারি না আপনি যাবেন কি যাবেন না, বা ওরা কিছু করলেই তার আমাদের উত্তর দিতে হবে। কিন্তু উনি যে অভিযোগটা করছেন, যার সম্পর্কে করেছেন, আমি এটুকু জানি যে সুদীপবাবু যে ক্যালকাটা বয়েজ স্কুলের যে ফ্ল্যাটটিতে থাকেন সেটা কনসার্নড অথরিটি তাকে থাকার অনুমতি দিয়েছে, আমি এইটুকু জানি। তো এখন পার্টি অফিসটা সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে যদি কোনো প্রার্থী এ ধরনের কোনো অভিযোগ করে থাকেন বা ইলেকশন কমিশনে যাওয়ার কোনো কথা বলে থাকেন, এ ব্যাপারে কনসার্ন ব্যক্তি তিনি এর জবাব দিলেই, মানে তাঁরই জবাব দেওয়াটা উচিত, তার জবাবটাই যথাযথ জবাব হবে। আমরা এটুকু বলতে পারি যে রাজনীতিতে পিছিয়ে গিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস এই ধরনের বিভিন্ন ধরনের কুৎসা করছে।